আমি কঞ্চেটা। আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোট বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি। আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না। আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই। তাই আমার প্রশ্ন হলো, আপনি কি আপনার জীবনে কখনো এমন কোনো অধার্মিক ব্যক্তির সাথে কথা বলেছেন, যা আপনাকে নতুন কিছু শিখিয়েছে বা কোনো ইতিবাচক উপায়ে আপনার জীবনকে সুন্দর করেছে? ধন্যবাদ। বোন প্রশ্নটি করেছেন যে তিনি ইটালি থেকে এসেছেন এবং ইন্দোনেশিয়ায় ইংরেজি শেখাতে এসেছেন। তিনি কোনো ধর্মের অনুসারী নন, কোনো চার্চেরও নন। তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি কি কখনো কোনো অধার্মিক ব্যক্তির সাথে কথা বলেছি, বা অন্যভাবে বললে কোনো নাস্তিকের সাথে। না, কারণ আমি ঠিক নাস্তিক নই। কারণ আমি আধ্যাত্মিকতায় বিশ্বাস করি, আমি কোনো এক শক্তিতে বিশ্বাস করি, কিন্তু আমি কোনো নির্দিষ্ট ধর্মের নিয়মকানুন বা কোনো চার্চকে অনুসরণ করি না। তাহলে আমি যদি বলি যে আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন। আমি কোনো এক শক্তিতে বিশ্বাস করি, উপরে কেউ একজন আছেন। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আপনি কোনো এক শক্তিতে বিশ্বাস করেন, কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মে নয়। আপনি বিশ্বাস করেন যে কোনো অতিপ্রাকৃত শক্তি আছে। হ্যাঁ। ঠিক আছে, আপনি তাকে সৃষ্টিকর্তা বা অন্য কিছু বলতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আমি কি এই ধরনের মানুষের সাথে দেখা করেছি? এই ধরনের মানুষদের অজ্ঞেয়বাদী বলা হয়। আচ্ছা। অজ্ঞেয়বাদী মানে হলো এমন ব্যক্তি যিনি সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকারও করেন না, আবার অস্বীকারও করেন না। কিন্তু আমি মনে করি আপনি তার থেকে উন্নত। আপনি হয়তো একজন আস্তিক, কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করেন না। ঠিক আছে, ধর্মের সংজ্ঞা অনুযায়ী ধর্ম হলো এমন এক বিশ্বাস যা একজন অতিমানবীয় নিয়ন্ত্রণকারী শক্তি বা ঈশ্বরের প্রতি আরাধনা বোঝায়। সুতরাং আপনি কোনো নির্দিষ্ট ধর্মীয় কাঠামোতে বিশ্বাস করছেন না। আমি কি এমন মানুষের সাথে দেখা করেছি এবং তাদের থেকে উপকৃত হয়েছি? হ্যাঁ, মানে আপনার জীবনে যদি কখনো এমন কারোর সাথে কথা হয়ে থাকে যে অধার্মিক, এবং আপনাদের মধ্যে মতের আদান প্রদান হয়েছে আর আপনি তাদের থেকে ইতিবাচক কিছু শিখেছেন? অবশ্যই। আমি আমার স্কুল জীবনে বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমার এমন শিক্ষক ছিলেন যারা আপনার মতোই ছিলেন। তারা আমাকে ইংরেজি শেখাননি, কিন্তু বিজ্ঞান শিখিয়েছেন। তাই আমি এমন মানুষের সাথে মিশেছি যারা ধার্মিক ছিলেন না, এবং আমি তাদের থেকে উপকৃত হয়েছি। হয়তো জাগতিক বিষয়ে আমি কি আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছু শিখেছি? আমার এমন কিছু মনে পড়ছে না, কিন্তু জাগতিক বিষয়ে হ্যাঁ, আমি বিজ্ঞান শিখেছি, গণিত শিখেছি এমন কিছু শিক্ষকের কাছ থেকে যারা কোনো ধর্মে বিশ্বাস করতেন না, এবং আমি উপকৃত হয়েছি। না, কিন্তু আধ্যাত্মিক উপায়? আধ্যাত্মিক উপায়? যে ব্যক্তি কোনো ধর্মে বিশ্বাসই করে না, সে কিভাবে আমাকে আধ্যাত্মিকভাবে সাহায্য করবে? দুঃখিত, আধ্যাত্মিক নয়, কিন্তু এমন কিছু যা আপনাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে, একজন ব্যক্তি হিসেবে। আমি তো বললাম, যদি আপনি বলেন যে ভালো মানুষ হওয়ার জন্য ভালোভাবে বিজ্ঞান জানা দরকার, তাহলে হ্যাঁ। যদি গণিত জানা দরকার হয়, তাহলে হ্যাঁ, কারণ আমি ভালোভাবে বিজ্ঞান শেখার ফলে আজ কোরআন আরও ভালোভাবে বুঝতে পারি, তাই না? সুতরাং তিনি হয়তো সরাসরি আমাকে প্রভাবিত করেননি, কিন্তু পরোক্ষভাবে করেছেন। হ্যাঁ, কিন্তু তিনি নিজে সৃষ্টিকর্তাকে জানতেন না, তাই সে আমাকে কি শেখাবেন? যখন আমি ছোট ছিলাম তখন হয়তো শিখেছি, কিন্তু এখন জ্ঞান অর্জনের